এত অপরাধের পরেও আমাকে ইতিকাফের সুযোগ দিয়েছেন। নত হয় তখন আল্লাহ ওই বান্দা আল্লাহর আরো বেশি নিকটবর্তী হয়। এই জন্য বান্দা ওই নিজেকে ভিখারি মনে করতে হবে। মসজিদে যে ভিখারি বুঝেন কথা, যে ভিখারি যত বেশি কাকতি মিনতি করতে পারে ওর ভিক্ষা পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। আল্লাহ তোমার ঘরে তুমি নিয়ে এসছো, আনছো তোমার ঘরে, আর তোমাকে ছাড়ছি না। কোন অনেক ভিখারি আছে যারা ইনয় বিনয় করতে থাকে, আপনি ধমক দেন যা তোকে দিব না এটা, ওই আপনার কাছে আসতেই থাকে, হাত ধরে পা ধরে আপনাকে এদিক দিয়ে ধরে ওদিক দিয়ে ধরে। আপনি শেষে বাধ্য হয়ে ওকে সিদ্ধান্ত নিয়েছিলেন দিবেনই না, পরে ওকে সবচেয়ে বেশি টাকাটা উঠিয়ে দেন, যা 10 টাকারও করেন 100 টাকা দিয়ে দেন, যা লে যা। এরকম হয়। তো বান্দা নিজেকে এতেকাব কামার পর তার দিলের অবস্থা থাকবে ভিখারির মতো। আল্লাহর কাছ থেকে নিয়েই ছাড়বো। এই পবিত্র মাহে রমজানের টার্গেট পূরণ করার সময় আসছে, জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার সময় আসছে। ভিখারি যেমন একবার সামনে আছে একবার পিছনে আছে, আমি ভিখারির মতো সকালে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে মাফ না করলে উপায় নাই। সন্ধ্যায় বলবো, দুপুরে বলবো, ঘুম থেকে উঠো বলবো, ঘুমানোর আগে বলবো, খাবারের আগে বলবো, খাবারের পরে বলবো। প্রত্যেক কদমে কদমে বারবার বলতে থাকবো। আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে ছাড়বো, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে ছাড়বো। এইভাবে নিজেকে ভিখারি হিসাবে এতেকাপের মাধ্যমে একজন বান্দা যখন নিজেকে পেশ করতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই মাকসাদও পূরণ করবে, ইবাদতের মাকসাদও পূরণ করবে, জীবনের মাকসাদও পূরণ করবে। আর আল্লাহ আরহামুর রহিমিন, বারবার যখন বান্দা আল্লাহর কাছে চাই, শর্ত মতো চাই, এ আগের গুনাহ আর জীবনে করব না, ওর চোখ থেকে পানি ঝরতে থাকে, অনুভূতি আসতে থাকে, আর আল্লাহকে সবসময় ডাকতে থাকে ভিখারির মতো, চতুর্দিকে চতুর্সময় আল্লাহকে ডাকে, আল্লাহকে ফিরিয়ে দিবে। এটা কল্পনা করা যায়, এটা কল্পনা করা যায়। কথা বলে এটা কল্পনা করা যায়। তা আমি যে এতেকাব করলাম, আমার ভিতর ওই ভাব আসতে হবে এতেকাব করছি। আমি যে কি মাকসাদে এতেকাব করতে আসলাম, এটা দিলের ভিতর নিজেকে ভিখারি হিসাবে আল্লাহর দ্বারে আসছি, আল্লাহকে নিয়ে যাব, ইবাদতের মাকসুদ পুরো করব। জীবনের সব গুনহার ব্যাপারে এখনই মাপ নেওয়ার সময়, জান্নাতে নিজের নাম রাখার সময় চলে আসছে। এরপর আর সময় মিলবে না, এরপর আর সময় মিলবে না। জীবনকে পুরাপুরি আমি যদি কাজে লাগাতে চাই, তা আমাকে ভিখারি সেজে একবারে বারবার আল্লাহর কাছে মাগফিরাত চাইতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এভাবে যদি বান্দা নিজেকে এতেকাফে আল্লাহর কাছে নিবেদিত প্রাণ নিরবচ্ছিন্ন ভাবে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তাকে মাফ করবে না, আল্লাহ তাকে মাফ করবে। আল্লাহ যদি মানে না করে তো কোন উপায় আছে? রোজা রেখে ইতিকাফ করেও যদি মাফ না করে, তাহলে আমি অভিশপ্ত না মাগফুর বলেন? অভিশপ্ত। এ কথা যার দিলের ভিতর আছে, অভিশপ্ত কিনা, আমি মাগ পেয়েছি কিনা, আর কি পরিমাণ বেচাইনি হওয়া দরকার। শুধু না এমন না, শুধু এমন না, আল্লাহ আরো সে আল্লাহ তাআলা বান্দার পুরা জীবনটা কাজে লাগুক ইবাদতে, পুরা জীবনটা কাজে লাগুক। আল্লাহ প্রিয় বান্দার ব্যাপারে আল্লাহর এটা শান, কই পুরোপুরি আল্লাহ ইবাদতের জন্য সময় লাগাতে হবে। বান্দা হাঁটতে গেছে, মুততে গেছে, ব্যবসা করতে গেছে, এটা করছে, গুনাহ ছাড়া অবয় হুদায় বসে আছে, হুদায় গল্প করছে, সময় কাটাচ্ছে, মাক্খি মারছে চার দোকানে, কিন্তু অমনি সময় বহু কাটায়। আর যারা গুনাহ করেছে